কোহিনূর কবিরাজ। সাতপুর গ্রামের নাম সবাই জানে, কারণ সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল বছর 20 আগে। গ্রামে ছিল এক বৃদ্ধ কবিরাজ, নাম কোহিনূর কবিরাজ। তিনি ওঝা, বৈদ্য, কবিরাজ, সবকিছুর এক মিশ্র রূপ। যে কোনো রোগ হলে বা অশরীরী সমস্যা দেখা দিলেই গ্রামের মানুষ তার শরণাপন্ন হতো। এমন ভূতের গল্প পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিও কোথায় থেকে দেখছেন আমাকে বলুন, আমি কমেন্টের রিপ্লাই দিব। গল্প শুরু। কিন্তু একদিন গ্রামেরই এক ধনী ব্যক্তি, রায়বাহাদুর রমেশচন্দ্র, কোহিনূর কবিরাজকে অপমান করে বলেছিলেন, তোমার সব বিদ্যে ভণ্ডামি, আসল ক্ষমতা টাকার। কোহিনূর কবিরাজ হাসলেন, কিছু বললেন না। তবে সেদিন রাত থেকেই রায়বাহাদুরের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতে পায়ের আওয়াজ শোনা যেত, কিন্তু কাউকে দেখা যেত না। আয়নার সামনে দাঁড়ালে অজানা ছায়া উকি মারত। ঘুমের মধ্যে কেউ যেন গলায় ঠান্ডা হাত রাখত। রায়বাহাদুর ভয় পেয়ে কোহিনূর কবিরাজের কাছে ক্ষমা চাইতে গেলেন। কিন্তু কবিরাজ কেবল একটাই কথা বললেন, অভিশাপ দেওয়া আমার কাজ নয়, কিন্তু যারা সত্যকে অস্বীকার করে, তারা এর মূল্য দেয়। কয়েকদিন পর, কোহিনূর কবিরাজ নিজেই হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন। তার ঘর তালাবদ্ধ ছিল, কেউ তাকে আর কখনো দেখেনি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সাতপুরে আজও মাঝরাতে যদি কেউ কোহিনূর কবিরাজ নামে ডাক দেয়, তাহলে সে নাকি গলার কাছে ঠান্ডা একটা শ্বাস অনুভব করে। আর আয়নার দিকে তাকালে দেখা যায়, সেখানে এক বৃদ্ধের ছায়া, যার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। গ্রামের মানুষ তাই রাতে তার নাম মুখে আনে না। কোহিনূর কবিরাজ আজও জীবিত, তবে অন্য এক জগতে।